ওয়াকার যিনি সেনাপ্রধান তিনি বারবার আমাদের কাছে বিভিন্ন নাটকের চরিত্রে এসেছেন। একবার বলেছেন যে আমি সবার কাছে গিয়ে বলছি, কেউ আমার কথা শুনছে না। তিনি বিভিন্ন সময় এটা বলছেন, কিন্তু আসলে কি হয়েছে আমি ট্রাইব্যুনালের কিছু সোর্সের সাথেও যোগাযোগ করেছি। এই যে গতকাল যে এই বিভ্রান্তিগুলো করা হলো, একবার বলা হলো আদালতে নেওয়া হবে, একবার বলা হলো নেওয়া হবে না, একবার বলা হলো গেলেই জামিন দেবে, কিন্তু আজকে কি দেখলাম, যাওয়ার পরে তাদের সবাইকে কারাগারে প্রেরণ করা হলো। কিন্তু এরকম কিন্তু কথা ছিল না, জামিনেরই তো কথা ছিল। কিন্তু এটি কিভাবে এই ঘটনাগুলো ঘটছে, যেটা বলছিলাম যে ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তাজুল ইসলাম কিন্তু সব বিষয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাথে আলাপ করেছেন, এই সেনাবাহিনীর এই অফিসারদের এই মামলা সংক্রান্ত। এই যে তাদের সকালে হাজির করা হবে, টাইম এগিয়ে নেওয়া হয়েছে, তাদের কারাগারে পাঠানো হবে, সবকিছু তাজুল ইসলাম ওয়াকারের সাথে সরাসরি আলাপ করেছেন একদম বেশ কয়েকবার, এবং তাদের যোগাযোগটা খুব নিয়মিত এবং সবকিছুই ছিল প্রি প্ল্যান্ড। জেনারেল ওয়াকার জানতেন হোয়াটস গোয়িং টু হ্যাপেন, জানা সত্ত্বেও তিনি এমন একটা ভাব করেছেন যে তিনি জানেন না, তিনি সেনা অফিসারদের পক্ষে কাজ করছেন। দ্যাটস নট ট্রু। সেনাবাহিনীর মান মর্যাদা, সেনাবাহিনীর পক্ষে আইন বা সেনা আইনে এদের বিচার করা কোনো কিছুই জেনারেল ওয়াকার খানের কাছে ম্যাটার করে না। হি ইজ পলিটিক্যালি কমিটেড টু জামাতে ইসলাম। সে নিজেও ছাত্র জীবনে ছাত্র শিবির করেছে। অনেকেই বলেন যে তিনি ছাত্র শিবিরের একেবারে সদস্য পর্যায়ের ছিলেন, যারা শপথ করে এবং পার্টির জন্য যা কিছু করতে পারে। সুতরাং আজকে জেনারেল ওয়াকারের কাছে মুখ্য হলো যে জামাতে ইসলামীকে যে কোনোভাবে ক্ষমতায় আনা, এবং যেহেতু এই মামলার বাদী হলো জামাতের যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র আর্মি থেকে বরখাস্তকৃত ব্রিগেডিয়ার আজমি, এবং যে আজমি জেনারেল ওয়াকারের সাথে খুবই ঘনিষ্ঠ ছিল, যেটি তারা মানে আজমি এটা বারবার বলেছেন। সুতরাং সবই একটা পাতানো গেম, কিন্তু সেনাবাহিনীর কাছে নিজের একটা ফেক ইমেজ ক্রিয়েট তিনি করতে যাচ্ছেন, এটা বলে যে আই হ্যাভ ট্রাইড এভরিথিং।